সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা মরিচ এবং কাঁচা আম দিয়ে দুটোটা একসঙ্গে আমের আচার। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। এই কাঁচা মরিচ এবং কাঁচা আমের মিক্স আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদম সহজ, শুধুমাত্র ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন আমি এখানে কাঁচা আম নিয়েছি দুইটা। দেখেন আমি এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। দেখেন দুটোটা আমি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমের ছিলকাগুলো ছিলে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আমটা আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নিচ্ছি আমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দেখেন কাঁচা লঙ্কাগুলো আমি ফালি করে নিয়েছি, সবগুলো আমি ফালি করে নিয়েছি। আপনারা চাইলে ছোটো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তাহলে চলুন আমি এখন আচারটা তৈরি করে নিই। তার জন্য আমি এখানে 1 কাপ সরিষার তেল ব্যবহার করেছি। দেখেন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দেখেন পাঁচফোড়নটা অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন 1 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। রসুনের পেস্টটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। দেখেন এখন আমি এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। সরিষার মধ্যে আমি 2 রকমের সরিষা নিয়েছি। আমি কালো সরিষা এবং সাদা সরিষা দুটোটাই নিয়েছি। আপনারা চাইলে একটা ব্যবহার করতে পারেন। আমি একটু ভিনিগার দিয়ে বেটে নিয়েছিলাম। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। এখানে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। দেখেন আমি দুটোটা ভালো করে একসঙ্গে মিক্স করে নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি কালার দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, এটা জাল হবে না, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। দেখেন আমি এখানে মৌরি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিয়েছি। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন কাঁচা লঙ্কা যেটা ফালি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। দেখেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা লঙ্কাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লঙ্কাটা কষিয়ে নিতে হবে। দেখেন সরষের তেলের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা আমি কষিয়ে নিয়েছি। দেখেন কাঁচা লঙ্কাটা হয়ে গেছে। এখন আমি গ্রেট করা আম যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিয়েছি। দেখেন আমি 1/3 কাপ ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগারটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এই আচারটা তৈরি করে নিতে হবে। চুলার ফ্লেমটা হাই হিটে দিলে হবে না। আসলে এই আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখেন আমার এটা হয়ে গেছে। আমি একটা সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সহজে এই কাঁচা লঙ্কা আর কাঁচা আমের আচার মিশ্রণ আচার তৈরি হয়ে গেছে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখতে দেখেন কত লোভনীয় হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন।